হ্যালো গাইস, আজ আপনাদের দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে চটপট খিচুড়ি বানানোর রেসিপি। তার জন্য আমি নিয়েছি এখানে নারকেল কুড়িয়ে রেখেছি আর কেটে রেখেছি, ফোড়নের জন্য গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর মশলা, আদা বাটা, লঙ্কার গুঁড়ি, ধনের গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়ো আর নুন মিষ্টি আপনাদের মতো। এখানে গোবিন্দভোগ চালটা আমি শুকনো খোলায় ভেজে গোবিন্দভোগ চাল 1 কৌটা চাল 1 কৌটা ডাল ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি সবজি কেটে সব ধুয়ে রেখেছি। আর দেখুন আমি কীভাবে করি। কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়েছি। নারকেল এগুলো আমি একটু ভেজে রাখবো। ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে রাখবো। এর মধ্যে আমি এখন সবজিটা দিয়ে দিই। সবজিটা ভাজা ভাজা হয়ে যাবে। সবজিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি মশলাটা দিয়ে কষাবো। ভালোভাবে ভেজে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা থেকে তেল ছেড়ে দিলে আমি চাল আর ডালটা দিয়ে একটু ভালোভাবে ভেজে দিলাম। দেখুন, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে চাল আর ডালটা আমি ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। আর গরম জল আমি বসিয়ে দিয়েছি। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে গরম জলটা আমি দিয়ে দেবো। আপনারা এরকমভাবে ঝটপট খিচুড়ি বানিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আসলে আমার আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার আমি নিরামিষ খাই, তার জন্য আমি খিচুড়িটা বানালাম ঝটপট করে। গাইস, আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি একটু ঘি, গরম মশলা দিয়ে, ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর খিচুড়ি হয়ে গেছে। আমি এখন একটু ভাজা মশলা দেবো। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। হয়ে গেছে আমার খিচুড়ি। প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা নুপুর বণিক, NUPUR নুপুর BANIK। প্লিজ আপনারা বানিয়ে খাবেন।